আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্রপ টুল। আজকে আমরা ক্রপ টুল দেখব। এর আগে টুলের কাজগুলো কিন্তু এর আগের ক্লাসে আমরা দেখেছি। তো আজকে আমরা ক্রপ টুল দেখব এবং ক্রপ টুলের আওতায় যে এখানে যে আরো তিনটে টুল আছে, ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, ফ্ল্যাশ টুল, ফ্ল্যাশ সিলেক্ট টুল। এই চারটে টুলের কাজ আজকে আমরা দেখব এবং এখানে যে চারটে টুলস আছে এই টুলের শর্টকাটটা হচ্ছে সি। এখানে যে সি দেওয়া আছে এটা হচ্ছে এই টুলের শর্টকাট। তো সর্বপ্রথম আমরা ক্রপ টুল দেখব। তো ক্রপ টুলটা দেখার আগে আমরা এখানে একটা ইমেজ ওপেন করে নিব। তো একটা ইমেজ কিভাবে ওপেন করতে হয় সেটা আপনারা সবাই জানেন। তো এখান থেকে একটা ইমেজ ওপেন করে নিলাম। ইমেজ ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা ক্রপ টুলটা সিলেক্ট করে দিব। তারপর আমরা এখান থেকে এরকম ভাবে টেনে তারপর এখান থেকে এরকম ভাবে ছেড়ে দেব। এখানে ছেড়ে দেওয়ার পর দেখেন আমাদের এই জায়গাটা কিন্তু ক্রপ হয়ে গেছে, মানে যতটুকু জায়গা আমরা ক্রপ করতে চাইছিলাম ততটুকু জায়গা আমাদের ক্রপ হয়ে গেল, বাকি জায়গাটা কিন্তু কি হয়েছে, রিমুভ হয়ে গেছে। এখান থেকে যদি আপনি আবার এরকমের বাড়িয়ে এবং কমিয়ে নিতে চান তাহলে কিন্তু আপনি সেটাও নিতে পারবেন। এখন এখানে রেড হয়ে গেল কোনো কারণ এর উপরে আমাদের ইমেজটা ছিল না, এর জন্য এখানে কালারটা রেড দেখাচ্ছে। যতটুকু বরাবর আমাদের ইমেজটা থাকবে ততটুকু পর্যন্ত দেখাবে, কিন্তু যতটুকু এখানে থাকবে না ততটুকু জায়গা কিন্তু এরকম ভাবে রেড দেখাবে। আমরা এই পেজটা যদি একটু দেখি তাহলে দেখেন আমাদের ইমেজটা কিন্তু এতটুকু ছিল। তো এটা হচ্ছে ক্রপ। ক্রপের কাজ বুঝেন না বা ক্রপের কাজ পারেন না, এটা হয়তোবা এরকম লোক হয়তোবা খুঁজেই পাওয়া যাবে না, কারণ যারা মোবাইল দিয়ে এটা ভিডিও এডিটিং করে বা মোবাইল দিয়ে এটা ফটো এডিটিং করে তারা হয়তোবা ক্রপিং করছে অনেক ফটো। এটা হচ্ছে ক্রপ। তো ক্রপের এখানে যে রেশিও আছে, রেশিওটা যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাবেন। আপনি যেই সাইজে মূলত ফটোটাকে ক্রপ করতে চান সেই সাইজে এখান থেকে ক্রপ করতে পারবেন। এগুলো মূলত বেশি একটা দরকার হয় না। আর যদি আপনি এটা কাস্টমাইজ করতে চান যে এখানে আপনি উইডথটা কত দিতে চান এবং হাইটটা কত দিতে চান তাহলে আপনি সেই অনুযায়ী ক্রপ করতে পারবেন। ধরেন যে আমরা এখানে উইডথটা দিচ্ছি 1 এবং হাইটটা দিচ্ছি 1, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু এরকম ভাবে ক্রপ হয়ে গেল। তারপর এখান থেকে আমরা আবার ক্রপ করলাম। ক্রপ করে দেওয়ার পর এখানে যে সেটিংস এর আইকনটা আছে এটা উপরে ক্লিক করে দেব। তাহলে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমরা যতটুকু জায়গা ক্লিক করছি, মানে যতটুকু জায়গা আমরা ক্রপ করছি ততটুকু জায়গায় দেখতে পারতেছি, বাকি জায়গা কিন্তু আমরা দেখতে পারতেছি না। তারপর আপনি এখান থেকে যদি উপরের টিক চিহ্নটা দিয়ে দেন ইউজ ক্লাসিক স্মুথ, তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন যে মূলত আপনার ক্রপটা কোন জায়গাটার ভিতরে করছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর দেখে কিন্তু আপনি এরকম ভাবে ক্রপটা করতে পারবেন। তারপরের যে সেটিংসটা হচ্ছে তারপর এটাকে কেটে দিলাম। তারপর হচ্ছে এখানে শো এরিয়া, এটা হচ্ছে আপনার অটো সেন্টার রিভিউ, অটো সেন্টার করে দিবে। তো এটাই হচ্ছে মূলত ক্রপ টুলের কাজ। আপনি ক্রপ টুল আপনি যতটুকু জায়গা ক্রপ করতে চান ততটুকু জায়গা এরকম ভাবে ক্রপ করে নিতে পারবেন। তারপর আমরা এটা কন্ট্রোল জেড করে দিলাম, আমরা আগের অবস্থানে ফিরে আসলাম। তারপর দেখবো আমরা এখান থেকে পার্সপেক্টিভ ক্রপ টুল। তো এই টুলের কাজটা দেখার জন্য আমরা নতুন একটা ফটো এখান থেকে ওপেন করে নিব। আমরা এই ফটোটা নিয়ে নিলাম, এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে দেখেন এখানে যে লেখাটা আছে এটা কিন্তু বাঁকা আছে, শুধু এখানে টেক্সট যে আছে এইটা না, আপনি যে কোনো জায়গায় এই কাজটা করতে পারবেন। ধরেন যে কোনো একটা ফটো, যে কোনো একটা ডিজাইনের উপর এই কাজটা করতে পারবেন। তো এখানে লেয়ারের যে লকটা সেটা অবশ্যই খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এই লকটা কিভাবে খুললাম, ডাবল ক্লিক করলাম, এখানে ওকে লেখা আসছে, তারপর এখান থেকে ওকের উপরে ক্লিক করে দিলাম। তারপর এই পার্সপেক্টিভ যে টুলটা, পার্সপেক্টিভ যে টুল ক্রপ টুল, এই টুলটার মূলত কাজটা কি, এই টুলের কাজটা হচ্ছে একদম ম্যাজিকের মতো। এই টুলের কাজটা যে এত সুন্দর আপনি দেখে একদম অবাক হয়ে যাবেন। তো সেটা দেখার জন্য এখানে ক্লিক করে দিলাম। তারপর এটা কিভাবে করতে হবে, আপনি যতটুকু জায়গার ভিতরে দেখেন এই লেখাগুলো যেহেতু বাঁকা আছে এগুলো আমরা সোজা করে দিব, একদম সোজা করে দিব। তো এটা কিভাবে করব, আমরা এখানে একটা ক্লিক করে দিলাম, তারপর এরকম একটা লাঠির মতো আসবে, তারপর এখানে একটা ক্লিক করে দিলাম, তারপর এখানে একটা ক্লিক করে দিলাম, তারপর এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখন আমরা এটাকে ডিসিলেক্ট করব, যেহেতু আমাদের এর ভিতরে কিন্তু গ্রাফ গ্রাফ আসে নাই, এর জন্য আমরা এটাকে ক্লিক করে এটা এখান থেকে ক্যান্সেল করে দেব। তারপর এখান থেকে শো গ্রিপ, এটা একটা ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমরা এবার যদি সিলেক্ট করি দেখেন আমরা এখান থেকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম। এই যে এখন কিন্তু এটা একটা সুন্দর একটা শেপে আসবে। তারপর এখানে একটা ক্লিক করে দিলাম, তারপর এখানে একটা ক্লিক করে দিলাম। এই লেখাটা আমরা এরকম ভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিতে পারি, অথবা এখানে টিক চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন
আমাদের লেখাটা ছিল বাঁকা, কিন্তু সেই লেখাটা কিন্তু এখন সোজা হয়ে গেছে। এরকম ভাবে কিন্তু আপনারা অনেক বাঁকা জিনিস কিন্তু একদম সোজা করে তারপর কাজ করতে পারবেন, একদম স্ট্রেট করে কাজটা করতে পারবেন। আশা করি পার্সপেক্টিভ টুলে কাজটা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমি আপনাদেরকে আরেকটা ফটো দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এখানে কোন ফটোটা থেকে দেখাবো, ওরকম কোনো ফটো নাই যদিও, তো কোনটা দিয়ে দেখানো যায়, ধরেন এইটা দিয়ে দেখাই দিলাম। এটা নিয়ে আসলাম, তারপর এটাকে একদম স্ট্রেট করতে চাচ্ছি। এটা যদিও এটা লো কোয়ালিটির ফটো, এটা বেশ একটা ভালো হবে না যদিও, তবু তবু দেখাচ্ছি। হুম, এটা করার পর টিক চিহ্ন দিয়ে দিলাম, দেখেন এটা একদম স্ট্রেট হয়ে গেল। যে দেখেন, এটা একটা লো কোয়ালিটি, খুব লো কোয়ালিটি একটা ফটো। দেখেন এটা কিন্তু কি ছিল, কি হয়ে গেল, এটা ছিল বাঁকা, এটা অটোমেটিক সোজা হয়ে গেছে, ছিল এইটা এবং হয়েছে এইটা। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে আমরা পরের টুলের কাজ দেখব। পরে কি টুল আছে, পরে আছে স্লাইস টুল। তো স্লাইস টুলটা ক্লিক করে দিলাম। স্লাইস টুলটা ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে টেনে এটা ফেসটা কেটে দেবো। এই যে ফেসটা কেটে দিলাম। এখন দেখেন আমি যেটা ফেসটা কাটলাম শুধু এই থেকে এতটুকু, কিন্তু এই ফেসটা কিন্তু অনেকগুলো টুকরো হয়ে গেছে। কয়টা টুকরো হয়েছে, এখানে একটা টুকরো হয়েছে, উপর একটা টুকরো হয়েছে, এখানে একটা টুকরো হয়েছে, এবং এখানে একটা টুকরো হয়েছে, এবং এখানে একটা টুকরো হয়েছে। এতগুলো টুকরো হলো। এখন এই ফটোটা যদি আমরা এক্সপোর্ট দিই বা এই ফটোটা যদি আমরা এখান থেকে সেভ করি, তাহলে কিন্তু এই ফটোগুলো আলাদা আলাদা ভাবে সেভ হবে। দেখেন কিভাবে, ফাইল থেকে এবার যেতে হবে আপনাদের এক্সপোর্টে। এক্সপোর্টে ক্লিক করলাম, তারপর এখানে লেখা আছে সেভ ফর ওয়েব। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে জেপিজি করে দিবেন। জেপিজি করে দেওয়ার পর আপনি এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন সেই জায়গাটা দেখিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি এখানে ইমেজ অনলি, আমরা এখানে ইমেজ অনলি করে দিলাম। তারপর এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা নিউ ফোল্ডারে চলে যাব। এই যে ইমেজ, এই যে দেখেন ইমেজ গুলো কিন্তু টুকরো টুকরো আকারে সেভ হয়ে গেল। এই যে এটা কিন্তু উপরের অংশটা ছিল, তারপরে কিন্তু এটা পিকচারের এই পাশটা ছিল লেফট পাশ। এটা হচ্ছে মেইন পিকচারটা যেটা ক্রপ করছিলাম সেইটা। তারপর হচ্ছে এটা রাইট সাইড, এবার হচ্ছে নিচের সাইড। হ্যাঁ, আর নেই। তো এরকম ভাবে কিন্তু টুকরো টুকরো আকারে কিন্তু ছবিটা এক্সপোর্ট হয়ে গেছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আবার ফটোশপে চলে আসলাম। ফটোশপে চলে আসার পর তারপর এখানে লেখা আছে স্লাইস সিলেক্ট টুল। এই টুলের মূলত কাজটা কি, সেটা হচ্ছে এখানে যে এতগুলো যে ক্রপ হইলো, এটা কিন্তু আপনি কি চাইলে এখান থেকে কেটে দিতে পারবেন। ধরেন আমি নিচেটা রাখতে চাচ্ছি না, তাহলে এখানে এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে ডিলিট হচ্ছে, দেখাচ্ছে না কেন, এখানে দেখা যাচ্ছে হাইট অটো স্লাইস, এটাকে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু সেটা চলে যাবে। হুম, সবগুলোকে ডিলিট করে দেওয়ার পর আরেকটা যে কাজ আছে, ধরেন আমি এখান থেকে একটা পিক লিখে দিলাম। পিক পিক লিখে দেওয়ার পর আমরা এখান থেকে পর্যাপ্তটা কি ওপেন করলাম, এটাকে ওপেন করলাম। এটাকে ওপেন করে দেওয়ার পর এখানে যে এটার ইউআরএলটা আছে, এটার ইউআরএলটা এখান থেকে কপি করলাম। এটার ইউআরএলটা এখান থেকে কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর আমরা এটাকে কেটে দিলাম। তারপর এখানে যে মেসেজের যে একটা আইকন আছে, মেসেজের আইকনে ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করে দেওয়ার পর এটা ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম বেবি। তারপর ইউআরএলটা যে কপি করছিলাম, এখান থেকে যে ইউআরএলটা কপি করছিলাম সেই ইউআরএলটা এখানে বসিয়ে দেবো। রাইট ক্লিক, পেস্ট, ইউআরএলটা পেস্ট করে দিলাম। তারপর ওকের উপর ক্লিক করে দিলাম। ওকের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এখন এই ফটোটাকে সেভ করব। এটাকে সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এখান থেকে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখান থেকে HTML অ্যান্ড ইমেজ এই লেখাটা এখানে দেওয়ার পরে আপনি এখান থেকে কোথায় সেভ করতে চাচ্ছেন, ধরেন আমরা এটা ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। তারপর এখানে সেভ করে দিব। ডেস্কটপে আমরা এটাকে সেভ করে দেবো। এটাকে সেভ করে দিলাম। তারপর ফটোশপটা এখান থেকে মিনিমাইজ করে দিলাম। এটাও এখান থেকে কেটে দিলাম। ধরেন এটা আমরা একদম ইউটিউব থেকে কেটে দিলাম, তাহলে সেটা কোথায় আসলো, এখানে চলে আসছে। এই যে দেখেন আমরা যে ফটোটাকে সেভ করছিলাম সেটা কিন্তু এরকম ক্রোম ব্রাউজার আকার চলে আসছে। তো আমাদের যেহেতু এখানে ক্রোম ব্রাউজারটা ইনস্টল দেওয়া আছে, তাই ক্রোম ব্রাউজারের যে আইকনটা সেটা শো করতেছে। আপনাদের যদি এখানে 2-3টা ক্রোম ব্রাউজার বা অন্যান্য ব্রাউজার যদি ইনস্টল দেওয়া থাকে, যে কোনো একটা ব্রাউজারের আইকনটা কিন্তু এখানে শো করতে পারে। তো এটা এখন আমরা ডাবল ক্লিক করব, এটাকে ওপেন করব। তো ওপেন করে দেওয়ার পর দেখেন আমাদের ফটোটা কিন্তু ওপেন হয়ে গেল।
এখন যদি আমরা ফটোর উপরে ক্লিক করি তাহলে দেখবেন ম্যাজিক। আমরা এখান থেকে ফটোর উপরে একটা ক্লিক করে দিলাম, দেখেন ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা যেই ফটোটা ইউআরএলটা নিয়েছিলাম সেই ফটোটা কিন্তু চলে আসছে। এরকম ভাবে কিন্তু আপনি চাইলে একটা ইউটিউব ভিডিওর ইউআরএল বা যে কোনো একটা ইউআরএল বা যে কোনো একটা লিঙ্ক কপি করে আপনি এরকমের কারো কাছে সেন্ড করতে পারেন। সে যখন ফটোটার উপরে ক্লিক করবে তাহলে কিন্তু সেই ওয়েবসাইটে বা সেই যেই ইউআরএলটা আপনি সেট করে দিবেন সেখানে কিন্তু নিয়ে যাবে। তো এটাই ছিল মূলত এই টুলসের কাজ। তো এই ছিল আজকে ভিডিওটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।